সবাই চলে গেছে, আমাকে রেখে দিয়ে গেছে কাজে। সবাই কাজ করে, আমি হচ্ছি বেকার মানুষ, তাই না? আমি কোনো কাজ বাজ করি না বাবা, শুধু হাওয়া খাই, খাবার খাই আর ঘুমাই। সবাই যে যার বেরিয়ে গেছে। আমি গেছিলাম ঘরটা গোছাতে, জানলাম দরজাটা বন্ধ করে দিয়ে জানলাম না একটু ক্যামেরা করি। একটা নেশা হয়ে যায় না, ক্যামেরা করার একটা নেশা। আর ভালো না বাসা থাকলে সেটা করা যায় না। এই যে আমার এখানে যে একটা কলপাড়ার একটা ঘর ছিল, যেটা ছেড়ে ছুড়ে গেছিলো, রেমাল এসে ওটাকে পুরো বেমাল বানিয়ে দিয়ে গেছিলো, সেটাকে এই করা হয়েছে। তোমাদের সাথে তো সেদিনকে শেয়ার করেছিলাম বিকেলবেলা, প্লাস্টিকটা লাগানো হচ্ছিলো, কিন্তু তারপরে তার ফাটিংটা দেখায়নি। যে ফাটিং করা পারলাম বোঝাতে তোমাদেরকে? পুরো ক্লিয়ার বুঝেছো তো? বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। যাই হোক, আমার বাবান ঠিক করতে পারছে না কোথায় শোবে। আর হচ্ছে এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ঝোপড়াপট্টি, ঠিক আছে? যতই গোছাও, এগুলো তো সংসারের একটা নমুনা, ঠিক আছে? এগুলো হচ্ছে সংসারের একটা নমুনা, এগুলো থাকবেই। খুলে দিলাম, মানে এ মাথার লোক যাতে ও মাথাকে দেখতে পারে, ও মাথার লোক যাতে একটু উকি ঝুঁকি মেরে আমার ঘরের দিকে একটু তাকানোও যায়, একটু কিছু যদি টাকাও যায়। ওই সব মিলিয়ে আর কি হলো, হিসিস হুসুস। পারলাম বোঝাতে তোমাদেরকে? তো চলো এই জায়গাটা একটু ক্লিন করে নিই, হ্যাঁ? নাহলে ঠিক অলক্ষী বলেই মনে হয়। ঘরের বউরা কাজ না করলেই অলক্ষী, সারাদিন গাধার মতো খাটলেই লক্ষ্মী। পারলাম কি? তাই এর জন্য বলি, এক কান দিয়ে ঢোকাতে হবে আর এক কান দিয়ে বের করে দিতে হবে। তো আমি সেটাই করি, তোমাদেরকেও সেই বুদ্ধি দিলাম। কেউ যখন দেখবে বেশি ভগর করবে কাজ নিয়ে, অলক্ষী নিয়ে, এক কান দিয়ে ঢোকাবে আর এক কান দিয়ে বের করে দেবে। আপনার হাত জগন্নাথ, তাই তো? চলো, আমি অনেকক্ষণ বকবক করে নিলাম তোমাদের সাথে। বেশি বকবক করলে হবে না, কাজগুলো সারতে হবে, না হলে নিজেরই খাওয়া হবে না। চলো বিছানাটা ক্লিন করে নি, হ্যাঁ? না হলে কিন্তু ঘরটাই মনে হচ্ছে যেন নোংরা লাগছে। আমার তো তাই লাগে। বিছানা পরিষ্কার করে নিলে, এই কুড়ুম করিস না তো, কথা বললে কথা শোনে না। সে কিছু মানুষ থাকে না, বড়দের কথার মাঝখানে উত্তর না দিলে পেট ভরে না, কিংবা অন্যের হাড়ির খবর না রাখলে পেট ভরে না। ঠিক এই ফোনটারও তাই অবস্থা। কথার মাঝখানে কুড়ুম না করলে পরে ওর হজম হয় না, বুঝেছো তো? সে বলে একটা কথা আছে না, বেদ বাক্য পুরনো, কি যার যায় না মরলে ইজ্জত যায় না ধুলে। তো সেরকম হচ্ছে এইটার অবস্থা। যতই শেখাও কোনো লাভ নেই। কিছু মানুষকে তুমি যতই যা করো পাল্টাতে পারবে না, কারণ তার যা চরিত্র সে সেটাই করবে। তো চলো বিছানাটা পরিষ্কার করে নি। বিছানা পরিষ্কার হয়ে গেছে, দেখো ঘরটাই মনে হয় যেন সুন্দর লাগছে। আর আমার বাবান শুধু জায়গা চেঞ্জ করছে কোথায় শোবে। সারা ঘর তো গরম, মানে যেখানে ধরো প্রথমে কি ফ্যানটা চালাবে, সেখানে যে একটু হাওয়া পাবে, তারপর তা আবার যেটা ও শুধু জায়গায় চেঞ্জ করে যাচ্ছে। তবু উঠে চান করলেই কিন্তু শরীরটা ঠান্ডা হয়ে যায় না। এখন ওঠার টাইম হয়নি, উঠবে সোমবার থেকে, তাড়াতাড়ি উঠবে, কারণ সোমবার থেকে তো স্কুল চালু হয়ে গেল। আরামের ঘুম, আরামে বাড়িতে থাকা। কষ্ট হবে, সক্স পরে ড্রেস পরে থাকতে তো কষ্ট হবে। এই যে, তো চলো তোমাদের সাথে এইটুকু শেয়ার করে দিলাম। পরে মর্নিং অল মাই ইউটিউব ফ্যামিলিকে জানাই গুড মর্নিং, হ্যাভ এ নাইস ডে। সবাই খুব ভালো আছো? আমি তো খুব ভালোই আছি, খারাপ নেই। যে প্রান্ত থেকে দেখছি তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানাই, ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানাই। তো চলো, আমার জার্নি তো শুরু হয়েছেই, তোমাদেরও আশা করি শুরু হয়ে গেছে। জানি না, শুরু না করলে এটা উঠবে না তো, তাই না? আমাদের হাউসওয়াইফ বলো আর চাকরিজীবী বলো, মেয়েদেরকে তো এটা না করলে পরে আদার্স লোকেরা তো এটা হবে না, আবার এটা না করে দিলেও এটা শোনাতে ছাড়বে না। তো মেয়েদের জন্য অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে। তো চলো, আর একটা ছোট্ট প্রশ্নের উত্তর আজকে ছোট্ট করে দিয়ে দিই। আমাকে মৌসুমি জিজ্ঞাসা করেছো যে দিদি আমি যতই ভালো কাজ করি না কেন, জানো দিদি, আমাকে শুধুই সবাই বলে খারাপ। তো আমি তোমাকে ছোট্ট করে একটা কথা বলে দিই। তুমি আমাকে প্রশ্নটা করেছো, আমি তাই উত্তরটা দিতে বাধ্য। কমেন্ট সেকশানে লিখতাম, সময়ের অভাবে পারিনি করতে। তো ভালো কাজ করলে সবাই খারাপই বলে, যখন তুমি সফলতা পাবে তখন বলে জানতাম ওর দ্বারা হবে, ওর মধ্যে অনেক ট্যালেন্ট আছে, জেদ আছে, তখন তুমি প্রশংসা পাবে। এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে নিজের ওপর কনফিডেন্স রাখো। আমি যে কাজটা করছি সেটা ভালো না খারাপ,
বাদ বাকি যায় দুনিয়ার কথা ভাড়বে। নিজের ওপর কনফিডেন্স লেভেল সবসময় হাই রাখবে, যে আমি যে কাজটা করছি সেটা ঠিক কিনা। সেটা অন্য কেউ আমাকে বলে দেবে এটা দিন ওটা রাত, তবে আমি বুঝবো এটা দিন ওটা রাত, তাহলে খুব মুশকিল কিন্তু। আর নিজের ওপর যদি কনফিডেন্স লেভেল ঠিক থাকে, এটা সবাই, এখন আর মানুষের কথা কেউ অত ভ্যালু দেয় না। হয়তো কিছু কিছু মানুষ আছে তারা এখনও আছে, যেমন তুমি একজন, যে কেউ কিছু বলছে এটা নিয়ে তুমি মাইন্ড করছো। এখন মানুষের অত সময় নেই যে তোমাকে নিয়ে কে বলছে তোমাকে নিয়ে আমার ভাবার মতো। তোমার অনেক সময় তো তুমি আমাকে নিয়ে ভাবতে থাকো, আমার সময় নেই তোমার কথা ভাবার। তো আমি সেটাই মনে করি, আমি তোমাকেও সেই সাজেস্ট করলাম। আম জানো তো, আম খুব মিষ্টি হয়, খেতেও খুব ভালো লাগে, কিন্তু গাছে থাকলে কী পায়? ঢিল। এটাই হচ্ছে কথা। লোকের মন জয় করতে কখনো যাবে না। আমি এটা সবাইকে সব সময় বলি, লোকের মন জয় করতে কখনো যাবে না। কর্তব্য করবে, কর্ম করবে, নিজের কাছে ঠিক থাকবে। লোকের মন জয় করতে তুমি জীবনে পারবে না। তোমার মুখ দিয়ে রক্ত উঠে যাবে, তবু তোমার হয়ে কেউ গুণগান গাইবে না। এটাই ফ্যাক্ট। এখানে শ্রীকৃষ্ণকে ছাড়েনি, শিশুপাল পর্যন্ত গালাগালি করেছে, আমাদের পিএমকে গালাগালি করছে, আমাদের মুখ্যমন্ত্রীকে গালাগালি করছে। তো এখানে তো আমি আর তুমি তখন চুনোপুটি মানুষ, রাইট নাও। তো অতএব দুনিয়ার কথা যায় ভাড়বে, নিজের কাজে মন দাও, কনসেন্ট্রেট করো, নতুন নতুন প্রেজেন্টেশন করো, নিজের পায়ে দাঁড়ানোর লক্ষ্যে স্থির রাখো। হেরে গেছি, হবে না হবে না হবে না, সুপার, নিজেকে ব্যস্ত তো রাখতে পারি, তাই না? চলো চলো খেতে হবে, আমি খাইনি এখনো কিছু, পরে এসে কথা বলবো, ঠিক আছে? ভাইয়ের জন্য আজকে ডিম টোস্ট করে দিলাম, খুব খুশিতে খাবে। আচ্ছা, বাবানকে কি দিলাম? এই যে ডোডোকে করে দিয়েছিলাম আজকে ডাল, কুমড়ো ভাজা, আলু ভাজা, চলে গেছে বাবান নিয়ে খেতে। আর আমার জন্য এই যে হালকা করে একটুখানি তেল দিয়ে ফচাক ফচাক করছি। পারলাম বোঝাতে? না বুঝতে পারলে একদম ক্লিয়ারলি বলবে, আবার বাংলায় বলে দেবো, ঠিক আছে? গোটা গোটা অফ করে। রান্না এখনও কী হবে জানি না, তবে আজকে আছে নর্মালের ওপর করা। দেখা যাক নর্মালটা ঠিক কীরকম হয় সেটা আমি আর জানা নেই, বুঝেছো তো? কারণ আমার ঘরের লোক তো, নর্মালটা আমার ঠিক জানা নেই। এখন দেখা যাক কত দূর কী করা যায়, ঠিক আছে? খেয়ে নিয়ে আগে সকালের টিফিন। কি শেয়ারা দেখো, জানে যে ভিডিও করেছি করেছি করেছি, এই ধরেছি ধরেছি ধরেছি, এই ধরেছি ধরেছি, মেরেই ফেলবো আজকে। শান্তটা বলতে পারলে বলতো কি পাপ করেছি ভগবান, কামলে পুলো গেল। মিনি, ও মিনি, কার মিনি? আরে ম্যাও করো, ম্যাও ম্যাও করো, তাড়াতাড়ি করো, বেশি সময় দেওয়া যাবে না। করো ম্যাও করো, দেখতে কি ডাকুলার মতো হয়ে যাচ্ছে দিন যাচ্ছে। না, এগুলো সব মেলে দিলাম। কি রোদ বাবারে! এবার যাবো ঠাকুর ঘরে, তার আগে একটা কাজ সারতে হবে, সেটা হচ্ছে এই সদাইগুলো সব জায়গা মতো ঢালতে হবে। না হলে সকালবেলা হলে আমি পুরো নাকে মুখে সর্ষের তেল, আর অন্ধকার দেখা তো লোক, আমি নাক দিয়ে মুখ দিয়ে সর্ষের তেল বেরোবে আমার। কারণ আমি একটু বিপরীত লগ্নে জন্ম বলি না, যেটা 10-এর হয় সেটা আমার হয় না, তার বিপরীতটা হয়। এই চানাচুরটাকে একবার খেয়ে দেখবে। হ্যাঁ, কোনো কোম্পানির অ্যাড করছি না, কিন্তু এই চানাচুরটা না ভীষণ টেস্ট, জানো তো? আমার খুব টেস্ট লাগে, তো আমি চাই আমার পরিবারের লোকেরা একবার খেয়ে দেখুক, যদি তাদেরও মুখে খুব ভালো লাগে। ভীষণ টেস্টি খেতে। ডোডো তো দেখেছো, কতবার ক্যামেরায় দেখেছি, কাজে যাওয়ার আগেও মুখ শুদ্ধির মতো দিয়ে যায়। তো চলো, রান্না এখন বসাইনি, বসাবো। বড়া করেছিলাম, ভাত ভাত খাওয়া কমপ্লিট। নুন সবাইকে তোমাদেরকে বলেছিলাম নর্মাল রান্না করব, তো নর্মালই করেছি, কিন্তু নর্মালের মধ্যে মানে কতটা নর্মাল হলো আর কতটা জটিলতা হলো চলো একটু শেয়ার করি তোমাদের সাথে। মানে কিভাবে কি বলবো বুঝতে পারছি না। এটা তো আছেই, এটা ভাত আছে, এটা আমার ভাত, দেখতেই পাচ্ছ, এক হাঁড়ি জল, পান্তা ভাত, ঠিক আছে? আচ্ছা, এইবার হচ্ছে কুমড়ো ভাজা সকালে বেলা করেছিলাম, ডোডোকে দিয়েছি। কুমড়ো ভাজা, আলু ভাজা, পেঁয়াজ দিয়ে ডাল করে দিয়েছিলাম ডোডোকে। ডাল এইটুকু আছে, আলু ভাজাটা পরে আবার করেছে, আর এগুলো সব সকালেরই, যেগুলোকে ডোডোকে দিয়েছিলাম। করলাম কি তাহলে, মাছের ঝাল করলাম। 4 পিস মাছ ছিল, এটাকে ঝাল করে ফেললাম। আচ্ছা, করলাম ডাল। হ্যাঁ,
কারণ যেহেতু ওরা খাবে, আমি তো নয় পান্তা খাবো, আমার ডাল লাগবে না, আর এইটুকু ডাল দিয়ে হবেও না। পেঁয়াজ কেটে রেখেছি আমি পান্তা ভাতের সাথে খাবো বলে, তাই আমার ভীষণ ভালো একটা জিনিস কাঁচা পেঁয়াজ। তাহলে আলু ভাজা করেছি, মাছের ঝাল করেছি, ডাল করেছি, আর কি করছি, পেঁয়াজি। দারুণ খেতে লাগে, দারুণ। আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজি খেতে। দোকানে যত ধরনের চপ বিক্রি হয়, আমার বেশি ভালো লাগে এই পেঁয়াজি আর হচ্ছে মোচার চপ। আমার ভীষণ ভালো লাগে। যদি কখনো আমি তেলে ভাজা খাই, আমি তো খাই না, আমি কোনো ভাজাভুজিই খাই না, খুব কম। যা দেখো আমার বাড়িতে যে হয়টা ওগুলো হচ্ছে ওরাই খায়, আমি খুব কম, একটা এরকম আমি খাই না। তো সেই জন্যে আমি যদি কখনো খাই দোকান থেকে, তো পেঁয়াজি আর মোচার চপ কিন্তু মাস্ট। আমার ভীষণ ভালো লাগে। এবং শুধু তাই না, আমাদের এখানে মোচার চপটা খুব সুন্দর হয়। পেঁয়াজিগুলো সব একসাথে দিয়ে দিলাম, একটু গরম গরম থাকবে, দাদাভাই আসবে, এসে গেছে, স্নান করতে গেছে, একসাথে খেতে বসো। তো কেমন আজকের লাঞ্চের মেনুটা বলো বলো। এটা দিয়ে ঢেকে রাখি, তাহলে কি হবে, গরম থাকবে। পেঁয়াজি গরম গরম খেতে বেশ ভালো লাগে। অফ করে দিলাম। এই বাসনগুলো এবার আমি ক্লিন করে নিই, ঠিক আছে। আজকের মতো স্নানটা হলো, এরপর একটু ভিডিও এডিট করে ভিডিও পোস্ট করব। তারপর আবার সন্ধেবেলা বেরোনো আছে। কীরকম, বাবানের ডান্সের ক্লাসের জন্য সেদিনকে প্যান্ট কিনতে গেছিলাম, সেদিনকে বাবানের ডান্সের ক্লাসের প্যান্ট পাইনি, আজকে কিনতে যেতে হবে। পারলাম বোঝাতে। আর তোমরা কী ভাবছো, তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলেছি? না, আমি গ্লাস নিতে এসেছি জল খাবো বলে। পারলাম বোঝাতে। তোমার সাথে পরে কথা বলবো। সবাইকে। তো চলো, আজকে ডোডো তাড়াতাড়ি চলে এসছে। তো কথা ছিল আমার আর বাবানের বেরোনোর, ডোডো কথা ছিল না, যেহেতু ডোডো অফিস থাকে প্রশ্নই আসে না। তো ডোডো আজকে চলে এসছে। ডোডো বলছে তোমরা যাবে আর আমি ঘরে থাকবো, তুমি আশা করলে কি করে। তো ও যাবে। তো চলো, আমি বাবানের জন্য, বাবানের ডান্স করে, তো বাবানের ডান্সের জন্য একটা প্যান্ট কেনার কথা আছে। তো চলো, যতটাই যা করবো তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। চলো, আর ডোডোর সাথে দেখা করো। তোমরা অনেকেই এসছো আমার পরিবারে নতুন, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে দিদি তোমার বড়ো মেয়ে কোথায় যায়। তোমার বড়ো মেয়ে অফিসে চাকরি করে। এই যে বড়ো মেয়ে, বোন বোন যেটা তোমরা বলে থাকো প্রায়। তো আজকে তাতেই চলে এসছে। তো যাওয়ার কথা ছিল আমার আর বাবানের, বললাম না। তো ও চলে এসছে, বলছে ভাবলে কি করে আমি যাবো না, চলো আমিও যাবো। তো চলো, আমাদের গলিটা অন্ধকার, তো পরে পছন্দ করো। এটা আর এটা, একটা চিকেন পিৎজা আর একটা চিকেন চিজ স্যান্ডউইচ, একটা চিজ স্যান্ডউইচ আর একটা চিকেন পিৎজা। হ্যাঁ খাবে, দাও হাতে স্যানিটাইজ থাকলে কিন্তু যা একটু স্যানিটাইজ করে নাও একটা। অনেকক্ষণ আগে, কিন্তু ডোডো খেয়ে শুতে চলে গেল। বাবানের জন্য যেটা নিয়ে এলাম ডান্সের জন্যে, কারণ কি হয়, বাবানের না প্রচণ্ড গরম লাগে, ট্র্যাক পড়ে যায়, তো পায় না অনেক বিজগুড়ি বিজগুড়ি লাল লাল হয়ে বেরিয়ে যাচ্ছে টগা হয়ে। তো ওর জন্যে, বাবানের জন্যে কিনলাম একটা 3/4 প্যান্ট আর হচ্ছে একটা লাল রঙের গেঞ্জি, স্লিপলেস হাতা আর কি। তো স্লিপলেস হাতা তো নিল না, স্লিপলেস হাতা পরবে না। এই যে 3/4 প্যান্ট, এটা ঘরে দেখাতাম, কিন্তু ঘরে তো আমার রাখারই জায়গা নেই, দেখাবো কি করে। ওই যেরকম দেখাচ্ছি এটাই, লাল রঙের গেঞ্জি। এটা বাবানের জন্য আমি কিনতে বাধ্য হলাম, কারণ হচ্ছে বাবান না হলে ডান্স করতে পারছে না। আর বাবানের তো শুধু ডান্স না, বাবান হচ্ছে জিমন্যাস্টিকের মধ্যেও আছে। ও
বাবানের যে জিমন্যাস্টিকের মধ্যেও আছে, যার জন্য কী হচ্ছে, ও ঘেমে যায় প্রচণ্ড পরিমাণে, মাথা দিয়ে টপ টপ করে জল পড়ে, পা এসে লাল হয়ে দগড়া দগড়ায় ফুলে যায়। তো ওর জন্য কিনে দিলাম। আনলাম না, ভিডিওটা তো আমাকে শেষ করতে হবে নাকি, সকাল থেকে তো যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করে, আর কি করব। আর আজকের একটা ভিডিও গেছে, তোমরা বলেছো আমার মাথা একদম সবসময় ঠান্ডা, মাথা গরম নেই বলেছি না, তোমরা হয়তো বুঝতে ভুল করেছো। আমি বলেছি মাথা গরম সবার হয়, শুধু একজন দেখাবো তাহলে উল্টো দিকে মানুষটার কি মাথা গরম নেই সেটা বলেছি। তোমরা আমাকে বলেছো দিদি তোমার মাথা ঠান্ডা না গরম, আমার মাথা অল টাইম ঠান্ডা। মাথা গরম করে কোনো লাভ নেই। তুমি যখন, মানুষ বলে না, কখনো দেখবে মানুষ যদি কিছু খেয়ে ফেলে পয়জন টাইপের, তখন কিন্তু সে বুঝে যায় যে আমার হয়ে গেছে, যা হওয়ার আমি করে ফেলেছি, তাতে আমার একটা ক্ষতি হবেই। তো সেরকম মানুষেরও জীবনে না একটা পার্ট অফ লাইফ থাকে, মানুষ যখন কিছু করে তখন সে বুঝে ফেলে যে আমার যা হওয়ার সেটা হয়ে গেছে। এটা আমি সর্বক্ষেত্রে বলি যে কেঁদে সময় নষ্ট না করে, হতাশা হয়ে সময় নষ্ট না করে কিভাবে ইমপ্রুভমেন্ট করা যায় সেটা নিয়ে হবে। কী বলতো, হতাশ হয়ে কোনো লাভ নেই, তাদের মাথা গরম করেও কোনো লাভ নেই। সংসার তোমাকে করতেই হবে, বাচ্চা তোমাকে মানুষ করতেই হবে, অতএব মাথা ঠান্ডা করো, সংসার করো, যেটা আমাদেরকে করে যেতে হবে। বেকার বেকার কোনো সময় নষ্ট না করে। আর সবসময় কেউ তো হাসি থাকলে না তুমি কাজের জোশ পাবে, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তুমি যত হাসবে তোমার ভেতরটা শান্তি পাবে, তুমি যত জটিল হয়ে থাকবে তোমার ভেতরটা শেষ হয়ে যাবে, এটা হচ্ছে বড় কথা। এই চলো, তোমরা সবাই বলছো দিদি তোমার কথা হেভি লাগে, যাক দেখা যাক কতদূর তোমাদের হেভি লাগতে পারে, বা আমি তোমাদের মনের মতো হতে পারি। ততদিনের জন্য তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকি, এইভাবে সাপোর্ট করে যেও আমাকে, কেমন? তো আবার দেখাবে নতুন একটা ভিডিও, তো তোমরা ভালো থাকো, আমিও ভালো থাকো। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। ভালো থাকো, সুস্থ থাকো, কেমন? দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।